আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে দেখাবো কলিজা ভাজি। কলিজা প্রথমে গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। তারপরে বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে একটু ভালো লাগে। দেখছেন সিদ্ধ করার পরে কত ময়লা বের হয়েছে। এরকমই সিদ্ধ করলে ময়লাগুলো চলে যায়, একটা গন্ধ থাকে, ওইটাও চলে যায়। রান্না করার জন্য ফ্রাই তেল দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো এগুলো ভালো করে ভেজে, রসুন বাটা 2 চামচ দিয়ে ভালো করে নেড়ে, তারপরে বাটা সব ধরনের মশলা একসাথে বেটে দিয়ে দিলাম। লাস্টে আদা বাটাটা দেওয়া হচ্ছে। প্রথমে দিয়ে দিলে এগুলো ছিটকে গায়ে পড়ে, এই জন্য লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো, ঝাল যে যেমন খান ওই পরিমাণে ঝাল দিবেন। মশলা ভালো করে কষিয়ে নেবেন, ভালোভাবে কষাবেন। বুঝছেন, অনেক সুন্দর কালার আসছে, তাই না? তার মাঝখানে একটু খিচুড়ি রান্না করলাম, ওইটার ভিডিও নিলাম। অনেক সুন্দর হয়েছে, তাই না? মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কিছু আলু দিয়ে দিলাম। আমার বাচ্চারা মাংস থেকে আলু অনেক পছন্দ করে, সেজন্য যেটাই ভাজি করি বা রান্না করি তার সাথে আলু দেওয়া লাগে, আলু ওরা খাইতে চায় না। কলিজাগুলো দিয়ে দিলাম, ভালোভাবে নেড়েছে আলু কলিজা মশলা ভালো করে মিক্স করে নিলাম। এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। গরম পানি দিবেন, যে কোনো তরকারির সাথে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন।